দুদিনে প্রায় 1800 কিলোমিটার বাইক চালানোর পর এবার সময় চলে এসেছে আমাদের পাহাড়ে যাওয়ার। তাই আজকে আমাদের গন্তব্য হচ্ছে মানালি। গুড মর্নিং বন্ধু, গুড মর্নিং ফ্রম পিঞ্জোর। এই জায়গাটা হচ্ছে হরিয়ানার ভেতরে। আমি ভেবেছিলাম হচ্ছে এটা পাঞ্জাবের ভেতরে পড়ে। এটা হচ্ছে চণ্ডীগড়ের থেকে 30 কিলোমিটার দূরে। মেনলি এখান থেকে মানালির রাস্তাও ভাগ হয়ে যায়, সিমলার রাস্তাও ভাগ হয়ে যায়। সিমলা তো এখান থেকে মাত্র 90 কিলোমিটার, আর এখান থেকে মানালি হচ্ছে 244 কিলোমিটার। সকালবেলায় ঘুম থেকে উঠে আমি এডিট করছিলাম, আর এই যে জিনিসপত্র সব চার্জ হয়ে গেছে। এবার সমস্ত জিনিস গোছাতে হবে, আর তার আগে এখানে কিন্তু আমাদের ব্রেকফাস্টও ইনক্লুড ছিল এই হোটেলে। আর আমাদের রুমটা তো তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমাদের রুম খুব সুন্দর কিন্তু কমফোর্টেবল রুম ছিল আমাদের। দারুণ ঘুম হয়েছে, আর রুমের বাইরে থেকে ভিউটা কিন্তু এরকম রয়েছে। হ্যাঁ, আজকে কি হলো এটা কি হলো? কিছু একটা বলতে যাচ্ছিলাম, যেটা ভুলে গেলাম। আর গুরু সত্যি বলতে মানালির ওয়েদার লাস্ট কিছুদিন ধরে খারাপ ছিল, আর আমি একটু ভয়ও পাচ্ছিলাম, বাট হোপফুলি আজকে ঠিকই থাকবে, কারণ ওয়েদার রিপোর্ট তো ঠিকই দেখালো। এখানে আয়নাটা দেখো কি সুন্দর। চলো চলো আসো। আর এই যে পেছনে এটা হচ্ছে ডাইনিং হল, যেখানে ব্রেকফাস্ট হচ্ছে। আর ব্রেকফাস্ট কি করছি সেটা তোমরা নিজেরাই দেখে নাও। পুরো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট। আর ব্রেকফাস্ট করার পর এই যে বাইকের কাছে চলে এসেছি আমরা এখন। আর দেখো মোটামুটি বাড়ি থেকে বেরিয়ে আমাদের 1700-1800 কিলোমিটার রাইড হয়েই গেছে। তো এতটা রাইড করার পর বাইকেরও কেয়ার করাটা দরকার। সে কারণে আমি বাইকের ব্রেক কম্পোনেন্টগুলোকে আগে ক্লিন করব। আর ক্লিন করবো হচ্ছে উর্তের এই ব্রেক ক্লিনার দিয়ে। আর এটা দিয়ে শুধু ব্রেক ক্লিন করা যায় না, এটা দিয়ে কিন্তু তোমরা ক্লাচের তার থেকে শুরু করে যে সমস্ত কম্পোনেন্টে গ্রিস জমে থাকে সেই সমস্ত জায়গায়ও এটা স্প্রে করে দিলে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এটা দিয়ে ফার্স্টে আমাদের এটা লক করে নিতে হবে ব্রেকটাকে। আর এই যে এই মোটর জ্যাকটাকে কিন্তু আমি একাই লাগাতে পারি। এই যে আমার হাতে চলে এসেছে চেন লিউব অ্যান্ড চেন ক্লিনার। এবার সত্যি বলতে চেন লুব অ্যান্ড ক্লিনটা যদি কালকে রাতে করে রাখতাম তাহলে সব থেকে বেশি ভালো হতো। বাট কী বলতো, 900 কিলোমিটার বাইক চালানোর পর সত্যি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, আমরা তো করতে পারিনি। তো 5 মিনিট চেন ক্লিনারটা দিয়ে ছেড়ে দেবো, তারপরে কিন্তু চেন লিউবটা আমরা স্প্রে করে দেবো। তো গুলো ফাইনালি আমরা কিন্তু কাজ বাজ করে চলে এসেছি রুমে। এবার রেডি হব আমরা। এই যে হেলমেট অ্যান্ড ভাইজার ক্লিনার। এবার সিম্পলি আমাদের মাইক্রো ফাইবার ক্লথ দিয়ে এটাকে ভালোভাবে ওয়াইপ করে নেব। চলো, দেখতে পাচ্ছ বাইকে কিন্তু পুরোপুরি লাগেজ লোড হয়ে গেছে আমাদের। আর উইন্ডশিল্ড সব কিছু একদম ক্লিন করে নিয়েছি। আচ্ছা, ওই পাশের রাস্তায় এখন আমাদের যেতে হবে। ওই দেখো রাস্তার উল্টো দিকেই ডমিনোস ছিল, ওই ডমিনোস থেকেই কালকে রাতে আমরা পিৎজা খেয়েছিলাম। মানে তাও আবার জোম্যাটোতে অর্ডার করেছিলাম, কারণ জানতাম না। এখন দেখছি ঠিক উল্টো দিকেই ছিল। আমাদের সামনে একটা মোড় এসেছে, এই মোড় থেকে আমাদের রাইট সাইডের দিকে যেতে হবে। এখানে দেখো লেখা রয়েছে চণ্ডীগড় সোজা হচ্ছে 25 কিলোমিটার। এই যে এখান থেকে ডান দিকে এবার আমরা বেঁকে যাব। এই যে ফগ লাইটের কভারগুলো তো লাগানো হলো না। হিমাচল প্রদেশে তো ফগ লাইট লাগানো ব্যান আর কি, কেস দিয়ে দিতে পারে। ওই দেখো ছোটো একটা প্লেন, ছোটো ছোটো পাহাড়ও দেখতে পাচ্ছি আমাদের রাস্তার এদিক ওদিকে। 103 টাকা লিটার এখানে। এই যে আমার লাইটের কভারগুলো, এই নিচের লাইটের কভার লাগাতে গিয়ে দেখি যে এইটা পুরো ঢিলা হয়ে গেছিল। তো এটা আমি টাইট করলাম আর কি। এই কারণে নিজেদের সাথে না অলওয়েজ এরকম টুল কিট ক্যারি করবে। গরমের মধ্যে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বাট লাইটটা নাহলে খুলে পড়ে যেত ভাই। চলো করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো সব কিছু ফিক্স করা হয়ে গেছে, বাইকে পেট্রোল ফুল, লাইটের প্রবলেম শেষ, আর আমরাও পুরোপুরি প্রস্তুত হয়ে গেছি আবার জার্নি শুরু করার জন্য। পুরো রাইট সাইডের ভিউটা একবার দেখো তোমরা। এখন আমরা রয়েছি হচ্ছে NH 105-এর ওপরে। এখানে রাস্তায় অনেক ডাইভারশন রয়েছে দেখো। এ কিডন্যাপ ভ্যান, সাইড তো দে দে। রাস্তায় একটু ট্রাফিক রয়েছে। এখন আমরা যে সমস্ত এলাকার উপর দিয়ে বাইক চালাচ্ছি না, এখানকার টেম্পারেচার হচ্ছে 33.5 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এরপরে যখন আমরা মানালিতে চলে যাব তখন টেম্পারেচার কিন্তু অনেকটাই কমে যাবে। এই রাস্তাটা মেইনলি গুগল ম্যাপ আমাদের একটু শর্ট ডিস্টেন্স দেখাচ্ছিল, সে কারণে এই রাস্তাটা নিলাম। আর কম টাইমও দেখাচ্ছিল। নেওয়ার পরে তো দেখছি এতে জঘন্য রাস্তা। আমাদের লেফট সাইড দিয়ে একটা রাস্তা দেখাচ্ছে, রোজ ওর ফোনে দেখলো ওই রাস্তাটা নাকি গ্রিন দেখাচ্ছে। এই বাদিকের এই রাস্তাটা চণ্ডীগড় বাড্ডি রোড। এই যে দুটো রাস্তা দেখতে পাচ্ছ। এখন আমরা লেফট সাইডে কুরালির দিকে বেরিয়ে গেছি। এই রাস্তাটা যাবে হচ্ছে রূপানগর। আই থিঙ্ক এইখানে গেলে, কুরালির এখান থেকে গেলে আমরা ভালো রাস্তা পেয়ে যাবো। তারপর এখানে মনে হচ্ছে অফ রোড রয়েছে, এখন একটু ট্রেনিং পিরিয়ড চলছে আমাদের। ওয়েলকাম। আচ্ছা, আমরা পাঞ্জাবে এন্টার করলাম এবার। কুরালি হচ্ছে এখান থেকে 22 কিলোমিটার। বাহ, রাস্তাটা সুন্দর।
এই যে রাইট সাইডে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিসাওয়ালা রিজার্ভার, এখানে ম্যাপে লেখা রয়েছে। বাহ, সুন্দর। দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগ এখানে কি সুন্দর উঠছে। এই পাঞ্জাবের রাস্তা দিয়ে রাইড করছি, আর এখানকার বাড়িঘরগুলো একবার দেখো, মানে হোটেলগুলো দেখো, সব কিছু স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট। পাঞ্জাবি আলিব, ও হো 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 হো, দেখো এই জায়গাটা। আর দূরে ওই যে, এটা কি আরেকটা গুরুদুয়ারা নাকি ব্যাঙ্কোয়েট হল, দেখো কি সুন্দর। ক্ষেতের মাঝখানে এরকম সব হল বানিয়ে রেখেছে। আর রাস্তাঘাট কতটা ক্লিন দেখো। কুরালি আর হচ্ছে এখান থেকে 7 কিলোমিটার। পাগড়ির সাথে এরকমভাবে রুমাল বেঁধে নিয়েছে গরমের হাত থেকে বাঁচার জন্য। পুরো আমরা ফাইনালি এখন ধরতে চলেছি NH 205। মানালি দেখাচ্ছে এখান থেকে 279 কিলোমিটার, বাট আমার ম্যাপ দেখাচ্ছে 234 কিলোমিটার। দেখো রাস্তাটা কি সুন্দর, দুপাশে মনে হচ্ছে এরকম সবুজের পাঁচিল, তার মাঝখান দিয়ে রাস্তা। আমাদের আজকে জানি সেকেন্ড টোল গেট এখন আমরা ক্রস করছি, এটা হচ্ছে কুরালি টোল গেট। গরম কিন্তু এই সমস্ত এলাকায় ভালোই রয়েছে, 35 ডিগ্রি সেন্টিগ্রেড এখন। বাট এইদিকে রাস্তার সিনারিটা কিন্তু খুবই সুন্দর, তো বেশ ভালোই লাগছে। শুধু একটু টেম্পারেচারটা কম হলে না আর একটু মজা চলে আসতো। টয়োটা হাইল্যাক্স, তার উপরে এরকম ক্যাম্পিং সেট আপ, নিশ্চয়ই ক্যাম্পিং করতে যাচ্ছে। পুরো সকাল থেকে বেরিয়ে কিন্তু আমরা টোটাল 81 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি। আর আস্তে আস্তে আমরা হিমাচল প্রদেশের কাছেও চলে এসেছি মনে হচ্ছে। দূরে হালকা হালকা পাহাড় আমরা দেখতে পাচ্ছি, চোখে জানি গোপ্রতে দেখা যাচ্ছে না। দেখো রাইট সাইডে একটা সুন্দর ধাবা রয়েছে, মান্নাত। হ্যাঁ বলুন। একটা ফোন কল এসেছিল, তো ফোন কল রিসিভ করা হয়ে গেছে। আর এখানে আসার পথে না একটা ক্যানেল দেখতে পেলাম, এত সুন্দর জলের ফ্লো ছিল তার। তো ভাবলাম যে এখান থেকে একটু ড্রোন শট নিই আর ওপর থেকে পাঞ্জাবের ভিউ তোমাদেরকে একটু দেখাই। ড্রোন শট নিয়ে আবার আমরা কন্টিনিউ করছি আমাদের জার্নি NH 205 দিয়ে। বাট এখান থেকে রাইট সাইডে আমাদের বেঁকে যেতে হবে, কারণ মানালির রাস্তা রাইট সাইডের দিকে চলে যাচ্ছে। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে আনন্দপুর সাহিব, 11 কিলোমিটার। ড্রোনের চোখে আশা করি তোমরা দেখে নিয়েছো। আর এখন দেখো আমার ক্যামেরা ভিউয়ের থ্রু দিয়ে এই যে লেকটা, যেটা আমরা যে ক্যানেলটার ভিডিও আমরা তুললাম, এই যে সেই ক্যানেলটা, পুরো নীল জল দেখো। আস্তে আস্তে চড়াই রাস্তা শুরু হয়ে গেছে, পাহাড়ের ওপরের দিকে উঠছি আমরা। এই সমস্ত গাড়িগুলো আস্তে আস্তে উঠছে। আমি লাস্ট টাইম যখন এই রাস্তা দিয়ে রাইড করেছিলাম না, 2023 সালে, হ্যাঁ 2023 সালে এই রাস্তা দিয়ে লাস্ট আমি রাইড করেছিলাম। আর তখন এই রাস্তার কিছু সেকশনে কাজ হচ্ছিল, তো খুব অসুবিধা হয়েছিল আমাদের যেতে। এবার দেখি কেমন থাকে রাস্তার কন্ডিশন। আর তার সাথে অনেকগুলো কিন্তু টানেল আজকে আমরা পাবো। আর এই টানেলগুলো তৈরি হওয়ার জন্য মানালি যাওয়া অনেকটা ইজি হয়ে গেছে এখন। বিউটিফুল বিউটিফুল রোড, আর আমাদের সামনে যা ভিউ, ও হো হো, মন খুশি করে দাও ভিউ। মোটামুটি 10-12 দিন এরকমভাবে আমরা পাহাড়েই থাকবো, তারপরে আবার পাহাড়কে আমাদের বিদায়ও জানাতে হবে। আমি আগেও বলেছি, এই যে ভিউটা আমরা এখন দেখতে পাচ্ছি হাইওয়ে থেকে পাহাড়ের ভিউ, এই ভিউগুলো আমার দেখতে খুবই ভালো লাগে। আমরা যখন কাশ্মীর ছেড়ে বেরিয়ে যাই তখনও কিন্তু এরকম ভিউ দেখতে পাওয়া যায়। সকাল থেকে 100 কিলোমিটার বাইক চালানোর পর কিন্তু এরকম ভিউ আমরা দেখতে পাচ্ছি। এই যে ফ্যাক্টরিটা তোমরা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে আল্ট্রাটেক সিমেন্টের ফ্যাক্টরি। জানি না, এদিকে তো ওয়েদার ঠিকঠাকই লাগছে, ওপরে কেমন ওয়েদার পাবো আমরা। ওয়াও, এখান থেকে ভিউটা দেখো একবার, কি দারুণ লাগছে। আর আস্তে আস্তে উপরের দিকে উঠছি আমরা। এটা কি হিমাচল প্রদেশের গেট নাকি, আমি শিওর নই। তো পুরো ফাইনালি আমরা কিন্তু ক্রস করতে চলেছি আমাদের আজকের জার্নির ফার্স্ট টোল গেট, টানেল নাম্বার 1। এখানে লেখা রয়েছে লেন্থ হচ্ছে 1800 মিটার। ও ফার্স্ট এই টানেলটা আমরা পেলাম হচ্ছে বিলাসপুরে। এরপর থেকে কটা টানেল আমরা ক্রস করি গুনে রাখার চেষ্টা করব। মানালি এখান থেকে দেখাচ্ছে 181 কিলোমিটার, 181 কিলোমিটার। শিমলা হচ্ছে 94 কিলোমিটার। টানেল থেকে বেরোনোর পর হঠাৎ যেন সব বদলে গেল, মানে চোখ ফোক পুরো একদম ঝলসে গেল।
এখন যে জায়গায় এসে আমরা পৌঁছেছি এই জায়গাটার নাম হচ্ছে থাপনা, আর এখানে একটা সুন্দর ব্রিজ আমরা ক্রস করছি। এই সাইডে লেনে কাজ চলছে, সে কারণে এটাও সিঙ্গেল লেন হয়ে রয়েছে। এই দেখো এখানে সব কাজ হচ্ছে রাস্তার। আস্তে আস্তে আমরা পাহাড়ের কাছে যাচ্ছি, মানে একটা ভেতর থেকে একটা আলাদাই খুশি লাগছে। আমি সেটা ভিডিওতে বা তোমাদের সাথে বলে প্রকাশ করতে পারবো না। আমি লাইফে অনেকবার পাহাড়ে গিয়েছি, অনেক পাহাড়ে রাইড করেছি, তারপরেও যাই না কেন যখন আমি এরকম আমাদের বাড়ি থেকে বেরিয়ে এত দূরে এসে পাহাড়ে যাই, আমার ভেতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করে, এটা আলাদাই শান্তি। দেখো দূরে সব বড় বড় পাহাড় এখন আমরা দেখতে পাচ্ছি, ওই যে একটা আলাদা দুনিয়ায় আমরা যেতে চলেছি। কি সুন্দর লাগছে সবুজটা, শুধু একবার সেটা দেখো তোমরা। মনসুনে রাইড করা রিস্কি আমি জানি, বাট মনসুনে আসলেই কিন্তু এরকম ভিউ দেখতে পাওয়া যায়। নিচে এই যে জলাশয়টা তোমরা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে গোবিন্দ সাগর। এই ম্যাপ দেখে আমি তোমাদের বললাম। ওই যে দূরে যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, ওই ব্রিজটা এখন আমাদের ক্রস করতে হবে। আর এই যে লেফট সাইডে যে নদীটা রয়েছে, এটা কিন্তু সতলুজ নদী। সিমলা হচ্ছে আমাদের রাইট সাইডে, 82 কিলোমিটার হচ্ছে সিমলা এদিকে, আর মানালি হচ্ছে লেফট সাইডে 170 কিলোমিটার। কি দারুণ ভিউ দেখো এখান থেকে। জানো গুরু, তোমাদের ভেতরে অনেকেই কমেন্ট করে বলো যে দাদা তোমার এই ক্যামেরা থ্রু দিয়ে আমি দুনিয়া দেখছি, আমি এরকম রাস্তাগুলোকে দেখতে পাচ্ছি, আমি এই জায়গাগুলোকে দেখতে পাচ্ছি। আর তখন না সত্যি আমার খুব ভালো লাগে, আর নিজের খুব গ্রেটফুল মনে হয় যে ভাই আমি নিজে ঘুরছি আর সাথে কত মানুষকে ঘোরাতে পারছি, কত হাজার হাজার মানুষকে একসাথে ঘোরাতে পারছি। তো নিজেকে অনেক লাকিও মনে হয় মাঝে মাঝে। হ্যাঁ, লাকি তো আমি অবশ্যই। দেখো আমার কাছে লাক জিনিসটা হচ্ছে মেহনত করলে মনে হয় লাক নিজেও তৈরি করা যায়। সবার আগে শুরু করাটা দরকার। গুরু আমি জানি আমি লাইফে কি করেছি আর কি করার পর আজকে এই লাইফটা লিড করছি। অনেকেই বলে যে দাদা এবার একটু ইন্টারন্যাশনাল রাইড করো। ভাই আমারও ড্রিম যে আমিও করবো এই সমস্ত রাইড, বাট সেই লেভেলের রাইড করতে গেলে সেরকম লেভেলের জায়গায় পৌঁছানো সবার আগে দরকার, আর সেরকম লেভেলের ফান্ডও দরকার। আস্তে আস্তে আমরা একটা জায়গায় পৌঁছাচ্ছি, পৌঁছাতে পারলে নিশ্চয়ই করবো ভাই। আমারও তো ইচ্ছে ভাই বিদেশ দেখার। তো আমি এটাই বলতে চাই তোমাদেরকে, আমার ড্রিম ওয়াকে জার্নি শুরু হয়েছিল আমার বাবার পুরনো পালসার নিয়ে। আর সেই পালসার নিয়ে আমার ফার্স্ট মোটো ব্লগ ছিল বনগাঁ থেকে চাকদা রাইডে। আমার বাড়ি থেকে 30 থেকে 32 কিলোমিটার রাইড, সেটার ব্লগ বানিয়েছিলাম ফার্স্টে। আর আজকে বাড়ি থেকে বেরিয়ে 1851 কিলোমিটার চলে এসেছি 2 দিনে। তো বুঝতে পারছো ড্রিম ওয়াক কোথা থেকে কোথায় এসেছে। তো এটাই বলতে চাই যে পাশে থাকো, নিশ্চয়ই একদিন ইন্টারন্যাশনালও যাব আমরা। আর এই রাস্তায় আসার পর আমার ফিল হচ্ছে যে এই ওয়ান অফ দ্য বেস্ট রোড ট্রিপ তোমরা করতে পারবে যদি তোমরা ভাবো যে না আমি চণ্ডীগড় থেকে মানালি যাব। তো রাস্তার কন্ডিশন ভাই দেখো, পুরো হাইওয়ে দিয়ে এখন আমরা রাইড করছি। রাস্তাঘাট থেকে মনে হচ্ছে এদিকে বৃষ্টি হয়েছে। দেখো এখানে দেখো অনেক সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে। এখানে রয়েছে এসিসি সিমেন্ট ফ্যাক্টরি 2, এখানে লেখা এসিসি সিমেন্ট ফ্যাক্টরি। ওই দেখো দূরে দেখতে পাচ্ছ, এই বৃষ্টি পড়ছে 1-2 ফোঁটা করে। পালাই তাড়াতাড়ি এখান থেকে। চলো আপাতত যেতে থাকি, যদি মুষলধারে বৃষ্টি পড়ে তখন পড়তে হবে রেনকোট, আপাতত পড়ছি না। ভালোই জোরে বৃষ্টি পড়ছে। টানেল 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 সামনে। বৃষ্টি হচ্ছে না, এই বৃষ্টিতে দাঁড়িয়ে লাভ নেই, চলো যাই। কিন্তু কুল্লু হচ্ছে আমাদের কারেন্ট লোকেশন থেকে 100 কিলোমিটার মতো, আর কুল্লু থেকে মানালি ডিস্টেন্স হচ্ছে ওই 30 কিলোমিটার মতো। কুল্লু চলে যাওয়া মানে তোমরা মানালি পৌঁছেই গেছো। তো চলো আর 133 কিলোমিটার বাইক চালাই, তারপরে মানালির ভিউ দেখাবো তোমাদের। আমাদের রাইট সাইডে একটা লেক রয়েছে, এই লেকটার নাম হচ্ছে সুন্দরনগর লেক। আর লেকের উল্টো সাইডে যাদের বাড়ি, কি সেরা জায়গায় বাড়ি বলো তো। ওয়েদারও বেশ প্লেজেন্ট এখানে। 2টো 5 রাস্তার মাঝখানে মাঞ্চ করতে করতে যাচ্ছে, আমাদের একটু জায়গা তো দাও। আর ভাই এই সমস্ত রাস্তা লাস্ট টাইম আমি যা পেয়েছিলাম, মানে 2-3 বছর আগের কথা বলছি, পুরো একদম রাস্তার কাজ হচ্ছিল, বিভৎস ট্রাফিক পেয়েছিলাম সেবার। এই জায়গাটার নাম হচ্ছে বাহুর, মান্ডির কাছের একটা জায়গা এটা। মান্ডি হচ্ছে 10 কিলোমিটার আমাদের কারেন্ট লোকেশন থেকে। আর মান্ডিতে পৌঁছালে মান্ডি থেকে আর মানালির ডিস্টেন্স থাকবে হচ্ছে 100 কিলোমিটার। দেখো কি সুন্দর।
যাও যাও যাও। এই যে সুন্দর যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু মান্ডি বাইপাস রোড। তো লেফট সাইডে রয়েছে মান্ডির মেন টাউন, তাকে বাইপাস করে আমরা বেরিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে। ও তেরি ভাই, ওয়েদারটা দেখো এদিকে, পুরো একদম কালো মেঘ। আর ওই যে পাহাড়ের উপরে একটা মন্দির তৈরি হচ্ছে, বিশাল সাইজের একটা মন্দির। আর এখন আমরা ক্রস করছি হচ্ছে টানেল নাম্বার 6। ও বাবা, এখন তো পুরো পরপর টানেল দেখছি। এটা হচ্ছে টানেল নাম্বার 7। ওই মেঘ থেকে দেখো কেমনভাবে বৃষ্টি হচ্ছে, ওই পাহাড় পুরো একদম সাদা হয়ে আছে, মানে ভাই বিশাল বৃষ্টি হচ্ছে। আমাদের লেফট সাইডে এই যে বিয়াস নদী দেখতে পাচ্ছ এখন তোমরা, আর বিয়াস নদীতে কিন্তু জল ভালোই বেড়েছে। ওরে বাবা, এখানে তো মুষলধারে বৃষ্টি হচ্ছে সামনে। হ্যাঁ, সাইডে দাঁড়াই, রেনকোটটা পরে নি। হুট করে বৃষ্টিটা জোরে পড়া শুরু হয়ে গেল। যেই জিনিসটা চাইছিলাম না সেই জিনিসটাই পেয়ে গেলাম। ফুল প্রোটেক্টেড আমরা এখন। ওরে বাবা, ওরে বাবা, একটু আগে মান্ডিতে বিভৎস বৃষ্টি হচ্ছিল, সেখানে আমি গোপ্রো মানে আমাদের এই ক্যামেরাটা খুলে রেখেছিলাম। তো এখানে এখন দেখতে পাচ্ছ ওয়েদার মোটামুটি ঠিক হয়েছে, তো আবার ক্যামেরাটা লাগিয়ে নিচ্ছি। আর মানালির ম্যাপটা আপাতত আমার এই ফোনটা এখানেই লাগিয়ে দিই। তোমরা তো ফার্স্ট ব্লগে দেখেছিলে যে আমরা কেমন কষ্ট করে একটা হোটেল খুঁজে পেয়েছিলাম প্রয়াগরাজের ওখানে। তো তারপরের দিন মানে গতকালকে তারপরে আমি হেল্প নিই সোমদা আমাকে বাপিদার সাথে কানেক্ট করায়। বাপিদা হচ্ছে উইংস অফ ওয়াইল্ড ট্যুরিজমের ওনার। তো বাপিদা আর কি আমার জন্য একটা হোটেল খুঁজে দিয়েছিল, যেই হোটেলে আজকে সকালে ছিলাম। হোটেলটা সত্যি খুব ভালো ছিল। অ্যাকচুয়ালি দাদারা এই সমস্ত রুটে, মানে তোমরা যদি লাদাখ ট্রিপ করো বা অন্যান্য ট্রিপ করে থাকো, তাহলে এই সমস্ত রুটে ট্রিপ করায়। বাইক ট্রিপ নয়, গাড়ি নিয়ে ঘুরতে যাওয়ায়। তাদের একটা প্রপার ট্রাভেল কোম্পানি আছে। আর গতকাল রাতে বাপিদার সাথে আমার পরিচয় হয় ফোন কলে। গুরু এইবার ট্রিপে যেহেতু আমি আর রোজ রয়েছি, আমি না এই সমস্ত হোটেল বুকিংয়ের চাপটা আর নিতে চাই না। অন্য সময় গ্রুপ একসাথে থাকলে বা এক দুজন একসাথে ট্রাভেল করলে না হোটেল গিয়ে খোঁজা পসিবল হয়। তো বাপিদা আমার জন্য স্টে আগে থেকে খুঁজে রাখবে। এটাই ভাই সুবিধা যদি কোনো ট্রাভেল এজেন্সি তোমার সাথে থাকে। তো এটাই আর কি, বাপিদা অলরেডি আমার হোটেলের লোকেশন পাঠিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে, তো সেটাই চেক করে দেখলাম। এই যে টানেল দিয়ে আমরা এখন যাচ্ছি না, এটা কিন্তু মানালির এই রাস্তার অনেক পুরনো টানেল। দেখো সামনে আটার টানেল, আর 94 কিলোমিটার দূরে। আর লে মাত্র 492 কিলোমিটার দূরে আমাদের থেকে। চলো কেএফসি খাই, চলো। এই যে আমাদের সামনে দাঁড়িয়ে আছে আমাদের বাইক, আর ভিউটা দেখো। এরকম কেএফসি কোথায় পাওয়া যাবে আর বলো? এখানে তো ওয়েদার ঠিকঠাকই আছে, আর এখানকার লোকাল দাদারা বললেন যে এখন ওয়েদার মোটামুটি ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই, তোমরা আগে যাও। আর এই বছর নাকি সেরকম এখনো বৃষ্টি হয়নি। খাবার চলে এসেছে, দেরি না করে তাড়াতাড়ি খাবার খাই, তারপরে এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার এখান থেকে আমরা বেরোচ্ছি। এখন টাইম অলমোস্ট ঘড়িতে 6টা বাজতে গেছে। লে হচ্ছে 486 কিলোমিটার, আর মানালি হচ্ছে এখান থেকে 58 কিলোমিটার দূরে। আমাদের লেফট সাইডে রয়েছে হচ্ছে ভুনতাল এয়ারপোর্ট, আর কুল্লু হচ্ছে 16 কিলোমিটার, মানালি দেখা যাচ্ছে 56 কিলোমিটার। বাইরের ওয়েদার আস্তে আস্তে হয়তো একটু করে ঠান্ডা হবে। এখন টেম্পারেচার দেখাচ্ছে হচ্ছে 28 ডিগ্রি সেন্টিগ্রেড। মণিকরণ হচ্ছে এখান থেকে রাইট সাইডে 31 কিলোমিটার। আর সোজা যাব আমরা মানালির জন্য। জায়গাটা একবার দেখো। আর গুরু এবার কিন্তু আমরা যাবো হচ্ছে লে মানালি হাইওয়ে দিয়ে। আর ফেরারটা আমরা দেখছি, ফেরারটা আমাদের প্ল্যান আছে, ইচ্ছে আছে আর কি, জান্সকার হয়ে ফেরার। লেফট সাইডে চলে গেল হচ্ছে কুলু, আর আমরা এদিকে পেয়ে গেলাম হচ্ছে মানালির দিকে। জাস্ট এই রাস্তাটা একবার দেখো তোমরা। মানালির ওইদিকে কিন্তু ওয়েদার খারাপই লাগছে আমার। গুরু আমাদের ভারতবর্ষে যা যা জিমনি বিক্রি হয়েছে না, সবই এই হিমাচল প্রদেশে আমার যা মনে হচ্ছে। ওই যে সামনে একটা জিমনি যাচ্ছে, তো এখানে ঢোকার পর নয় করে আমি 20-30টা তো জিমনি দেখেই ফেলেছি। গুরু আমাদের জার্নি 2000 কিলোমিটার কমপ্লিট হতে চলেছে। দেখে নাও 1999.3 কিলোমিটার হয়ে গেছে। আর আমাদের হোটেলের ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটার, মানে বাড়ি থেকে প্রায় 2010 কিলোমিটার দূরে হচ্ছে মানালি। বেজে গেছে ঘড়িতে এখন 7:15, আর 7:15 সময় কিন্তু এরকম আলো রয়েছে এখানে। বাইক কা ভি টোল লাগতা है क्या? 16 B।
এখানে বাইরের নাম্বার প্লেটের গাড়ির 100 টাকা করে টোল ট্যাক্স দিতে হয়। হো গুরু, ফাইনালি আমরা কিন্তু এন্টার করে গেছি মানালি। বাইরে টেম্পারেচার এখন আমার গাড়ি শো করছে 22 ডিগ্রি সেন্টিগ্রেড। গুড মর্নিং গুরু, গুড মর্নিং ফ্রম মানালি। আর এখন ভালোই রোদ রয়েছে এখানে। আর সত্যি বলতে গুড মর্নিং বলে শুরু করলেও আমাদের নাইটটা একটু ব্যাডই হয়েছিল, ইভেন এখনও ব্যাডই চলছে। কারণ সকলে জানো যে রুমে ঢোকার পরেই কিন্তু আমি আমার সমস্ত জিনিসপত্র চার্জে বসিয়ে দিই। তখন চার্জে বসানোর সময় আমি দেখি যে আমার ড্রোনের যে চার্জারটা আছে, ব্যাটারির যে চার্জারটা আছে, সেটা না চার্জ হচ্ছিল না। তো আমার মাথা বড় খারাপ হয়ে যায়। তারপরে আমি অনেক খোঁজাখুঁজি করার পর দেখি যে ওটার মধ্যে একটা ফিউজ থাকে। সেই ফিউজটা আমার যতটা মনে হচ্ছে ফিউজটা উড়ে গেছে। তো সেই ফিউজটা সকালবেলা আমি বেরিয়েছিলাম, ফিউজটা আমি পাইনি। তো এখানকার লোকাল দাদা বললেন যে তুমি মানালির যে মেন মার্কেট সেখানে চলে যাও, সেখানে 10টা সাড়ে 10টার পর গেলে ফিউজ হয়তো পেয়ে যাবো। আজকে দিনটা আমরা মানালিতে থাকবো, একটু রেস্ট নেবো। কারণ 2 দিন ভরপুর রাইড করে, মানে 3 দিন বলা যেতে পারে, 3 দিনের ভেতরে কিন্তু আমরা মানালি চলে এসেছিলাম। তো একদিন একটু রেস্ট তো দরকার বডির। এখন সকালবেলা কিন্তু আমি ড্রোন শট নিয়ে নিয়েছি মানালি। তো মানালির ভিউ তোমরা এবার একটু ওপর থেকে এনজয় করো, ততক্ষণ আমরা একটু ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্টে আছে হচ্ছে রুটি আর ডিম সেদ্ধ আর আলুর তরকারি। হ্যাঁ, তোমাদের কেমন লাগলো ওপর থেকে ড্রোন শট অবশ্যই জানিও ভিডিওর কমেন্ট সেকশনে। আমার তো বেশ ভালোই লাগলো। একদম মুডি ক্লাউডি ওয়েদার এখন মানালিতে। আর গুরু এখন চারিদিকে যা আপেল হয়ে আছে না, মানে ভরপুর ডাসা ডাসা সব আপেল হয়ে আছে। আমাদের যেমন ডাসা পেয়ারা পাওয়া যায়, এখানে সব ডাসা আপেল হয়ে আছে। আর গুরু আজকে মানালিতে একদম ফাটিয়ে রোদ দিয়েছে, সে কারণে দেখো জুতোগুলো সব শুকাতে দেওয়া রয়েছে। কারণ গুরু আগামীকাল হতে চলেছে আর একটা দুর্দান্ত রাইড। আমরা দেখতে পাচ্ছ এই যে বাগানগুলো, এটা কিন্তু সব আপেল বাগান, সব গাছে আপেল ধরে আছে, ভরপুর আপেল। আজ এই হোটেলটাতে রয়েছি না আমরা মানালিতে, এটা কিন্তু একটু আউটস্কার্টে বাট খুবই পিসফুল জায়গায়। আর রুমগুলোও তোমাদের আমি একটু পরে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে হোটেলটা কেমন। আর মতো মানালিতে যে হোটেলে আমরা রয়েছি, হোটেলটা কিন্তু খুবই সুন্দর। হোটেলের ব্যালকনি থেকে ভিউ, রুম সব একদম দুর্দান্ত। আমাদের রুমটা যেহেতু অগোছালো হয়ে রয়েছে, তো চলো তোমাদের একটা রুম দেখাই। এখানে রয়েছে সুন্দর একটা খাট, আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ভিউ। রুম থেকে যদি ভিউ দেখতে না পারলাম তাহলে আর কি হলো। আর পর্দা খোলার সাথে সাথে তোমরা দেখতে পারবে এরকম সুন্দর ভিউ। শুধু দেখতেই পারবে না, ভিউটাকে আরো কাছ থেকে এনজয় করতে পারবে। তার জন্য এরকম দরজা খুলে তোমরা বাড়ি চলে আসবে। তারপরে ব্যালকনি থেকে তোমরা দেখতে পারবে মানালির এরকম সুন্দর ভিউ। তোমরাও যদি আমাদের মতো এরকম সুন্দর ভিউর সাথে একটা স্টেতে থাকতে চাও, তাহলে তোমরা অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে উইংস অফ ওয়াইল্ড ট্যুরিজমের কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবে। সেখান থেকে কিন্তু তোমরা এরকম সুন্দর স্টে বুক করে নিতে পারো। বাইকের অবস্থা দেখছো, পুরো একদম নোংরা হয়ে আছে। তো এসে আমার বাইকটাও পরিষ্কার করতে হবে। 4.8 কিলোমিটার দূরে দেখাচ্ছে ইলেকট্রিকের একটা শপ রয়েছে। মানালির রাস্তায় কিন্তু ভ্লগ বানাচ্ছি আজকে আমরা। কালকে তো রাতের বেলা ঢুকেছিলাম, এখন পুরো বাইকটা পুরো লাইট রয়েছে। কি মজা লাগছে গাড়িটা চালাতে। কোনো একজন মহান ব্যক্তি বলেছিলেন, টাইগার টাইগার হে। কালকে রাতে যে হোটেলে আমি রয়েছি তার ওনার সাথে কথা হচ্ছিল, বললো এখন পুরোপুরি তো অফ সিজন মানালিতে, কারণ এই মনসুনের টাইম তো। বাট সেপ্টেম্বর থেকে আবার সিজন শুরু হয়ে যাবে। এখন নদীর একদম পাশে চলে এসেছি আমরা। ऐसा 5M वाला छोटा छोटा। हाँ 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 हाँ। ओ यहाँ पे कहाँ पे है? দেখি এটা আর একটা দোকান ছিল, যাওয়ার পথে শুনে নিলাম। তো মেন দোকানে যাই, তারপর টিভি রিপেয়ারিংয়ের দোকানে যাব। ভাই জি ऐसा ফিউজ মিলেগা क्या? এখানেও পেলাম না ভাই। পুরো মল রোডের পাশ দিয়ে এসে গলির ভেতরে ঢুকে গেছি আমরা। আঙ্কেল জি ফিউজ মিলেগা? ফিউজ নতুন তার লাগাতে হবে এখন একটা, মানে এই তারটা আঙ্কেল জি বললো খারাপ হয়ে গেছে। এই যে এই আঙ্কেলের দোকানে এসেছিলাম, এখন যা দেখা গেল আমার অ্যাডাপ্টারটাই মনে হচ্ছে খারাপ হয়ে গেছে। তো আঙ্কেল বললো ফিক্স করে দেবে। তো দেখা যাক, বললো 35 বছর ধরে আমি এই কাজটা করছি, তো হয়ে যাবে হোপফুলি। বলে এখনো টাইম লাগবে, তো দাঁড়াচ্ছি এখানে, দেখা যাক হয়ে গেলেই ভালো। সত্যি বলতে 35 বছরের মানুষের অভিজ্ঞতা দেখলেই বোঝা যায়। তাই আঙ্কেল কিন্তু পুরোপুরি লেগে গেছেন মন দিয়ে আমার চার্জার ঠিক করার জন্য। আঙ্কেল চালু করে দিয়েছে এটা, চলো যাই চার্জ হচ্ছে কিনা ভালোভাবে সেটা দেখি। A few moments later. মোমেন্ট অফ ট্রুথ গুরু, দেখা যাক আমাদের ব্যাটারি চার্জ হয় কিনা। ও মাই গড, ও মাই গড, ফাইনালি
কাজ করছে। তো ভাই আমাদের আঙ্কেলের 35 বছরের অভিজ্ঞতা সত্যি কাজে লাগলো। পুরো আমাদের প্রত্যেক বাঙালির কিন্তু একটা শখ থাকে যে গাছ থেকে আমরা আপেল পেড়ে খাবো। তো আমরা পারমিশন নিয়েছি এই বাগানে ঢোকার, ওখান থেকে আপেল পেড়ে খাবো। কাশ্মীরে গিয়ে লাস্ট আমরা মোমেন ভাই এরকম আপেল ক্ষেতের মধ্যে ঢুকে আপেল পেড়েছিলাম, আর সেকেন্ড টাইম এইখানে। এটা পারবো? পারো না পারো। এই এটা পড়ে গেল, হাত দিলাম টপ করে পড়ে গেল। তো এই আপেল ক্ষেত থেকে এখন আপেল তুলে আমরা যাবো ঘরে, এটাকে ধুয়ে খাবো। আর সকাল থেকে আমার এখন স্নান করারই সময়, সেখান থেকে চুল ফুলের কি অবস্থা। তো চলো আমি যাই রুমে, তুমি গিয়ে আপেল কাটো, তারপর স্নান করে আমি আপেল খাবো। তো ব্যাপারটা হচ্ছে এই যে সুন্দর ভিউয়ের সাথে বসে কিন্তু এখন আমরা আপেল খাবো, আর একটু পরে গিয়ে একটু কাজবাজ করে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে জার্নিটা তোমরা তো বুঝতেই পারছো স্পেশাল জার্নি তোমাদের বলেছিলাম। বাট ওয়েদারটা দেখছি একটু ক্লাউডি হয়ে গেল ভাই, হালকা হালকা করে বৃষ্টি পড়ছে। তো দেখা যাক কালকের ওয়েদার আমরা কেমন পাই। আর পাহাড়ের ওয়েদার পুরোপুরি আনপ্রেডিক্টেবল। তো এই পুরো ভ্লগের মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু শিখেছি, আর আশা করি গুরু তোমাদের খুব ভালোই লেগেছে আজকের এই ভিডিওটা দেখতে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি লাইক করে যাও, শেয়ার করে দিও ভিডিওটা, আর হাইপ করতে কিন্তু একদমই ভুলো না। তো চলো এই ব্লগটা এখানে এন্ড করা যাক এই সুন্দর ভিউয়ের সাথে মানালির। দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।